الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত মুসলিম সমাজ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে এই নিজের ঘরে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের আলোচনার জন্য নিয়ে এসেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ এবং রাসূলের উপরে দরুদ পাঠ করার পরে আমি এই ক্যাম্পের যারা কর্তা যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য পুরোপুরি কিংবা আংশিক রূপে অংশগ্রহণ করেছেন, তাদের আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই পরিশ্রমকে, আপনাদের এই অংশগ্রহণ করাকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন এটাকে আপনার মিজানে হাসানার মধ্যে লিখে দেন। আল্লাহুম্মা আমিন। আপনারা আমার বিষয়বস্তু সম্পর্কে শুনলেন যে আমার বিষয়বস্তু কি হবে। তবুও আমি আপনাদের বলে দিই, আমার বিষয়বস্তু হবে যে এই পবিত্র মাস যে আমাদের সামনে আসছে, সেই পবিত্র মাসের সামনে আমরা কি নিয়ে কিভাবে আপ্যায়ন করার জন্য প্রস্তুতি নেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার সাথে সাথে আমল করার এবং আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই জানি যে এই পৃথিবীতে সময় মানুষের কাছে একেবারে কম হয়ে গেছে। মানুষের কাছে সময় একেবারে কম হয়ে গেছে না? কোন মানুষের কাছে সময় আছে? কার কাছে অবসর আছে? 2 ঘন্টা সময় দিতে পারবেন? কেউ পারবেন না। আমরা আমাদের এমন ভাবে ব্যস্ততা বেড়ে গেছে যে আমরা কাউকে 10 মিনিটের জন্য সময় দিতে পারি না। আর এই সময় কিভাবে দেব? আমাদের বয়সই তো কম, আমাদের বয়সই কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বয়স সম্পর্কে বললেন, আ'মারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইউযাওবিজু যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতিদের বয়স 60 এবং 70 এর মধ্যে হবে। তাদের মধ্যে অল্প পরিমাণ লোক, অল্প সংখ্যক লোক এই 70 পেরিয়ে যাবে, 80-90 বছর বয়স পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বয়স সম্পর্কে বলে দিলেন। তো আজকে আমরা চিন্তা ভাবনা করি যদি যে আমাদের বয়স এই 60 থেকে 70 এর মধ্যে কতটা বয়স আমরা পেরিয়ে গেছি, কতটা বয়স আমাদের অতিবাহিত হয়ে গেছে, কত বছর আমরা এই প্রবাসে এবং দেশে কাটালাম, কতটি আর বাকি আছে? 10 বছর, 20 বছর, 15 বছর, এর থেকে বেশি আর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বলে দিলেন আমাদের বয়স কম হবে। আমাদের পূর্বে যে কম ছিল, আমাদের পূর্বে যে নবীরা এসেছিলেন তাদের বয়স 1000 বছর, 1500 বছর পর্যন্ত হয়েছে। তারা খুব বেশি আমল করেছে, তাই না? খুব বেশি আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য। কিন্তু আমাদের বয়স কম, আমরা কিভাবে তাদের আমলের বরাবর হতে পারবো, তাদের আমলের সমতুল্য আমল করতে পারবো, একটা চিন্তা করা দরকার, তাই না?
হ্যাঁ, সবারই প্রশ্ন জাগে কিভাবে আমরা সেই মতো আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক রব, মহান করুণাময়, দয়ালু, লতীফ, যিনি ছোট ছোট আমলের পরিবর্তে মহা পুরস্কার দিয়ে থাকেন, বড় বড় বদলা দিয়ে থাকেন, প্রতিফল দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে দিলেন, সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে আমরা অল্প আমল করলেও তার অনেক প্রতিদান আমরা পাবো। তার মধ্যে একটি সময়, একটি মাস রয়েছে, যে মাসে আমরা যদি ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব বেশি বেশি করে দেবেন। সেই মাসটি হচ্ছে কি? রমজান মাস। রমজান মাসে আমরা কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলোর প্রতিফল বাড়াতেই থাকে। সুবহানাল্লাহ। এই রমজান মাস পবিত্র মাস, মুবারক মাস। এই রমজান মাস আমাদের জন্য নিয়ে আসে অনেকগুলো তোহফা, তাহাইফ, অনেকগুলো গিফট, অনেক কিছু নিয়ে আসে। এই রমজান মাস যে একজন মেহমান স্বরূপ আমাদের কাছে আসে, যখন কোনো মানুষ কোনো বড় ধরনের মেহমান আপনাদের কাছে আসে তখন তার জন্য প্রস্তুতি সেই মতোই হয় কিনা? কোন দেশের যদি প্রাইম মিনিস্টার, কোন দেশের যদি প্রধানমন্ত্রী অন্য কোন দেশে যায় তাহলে তার সেই মতো আপ্যায়ন হয় কিনা? ফ্লাইট থেকে যখন নামে তখন কি করে? লাল কার্পেট বিছিয়ে দেয়, তার কিসের সম্মানার্থে। তো আমাদের কাছে এই মেহমান আসছে রমজান মাস, তার আপ্যায়নের জন্য আমরা কিভাবে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। এই বিষয় নিয়ে কথা বলার সময় আমি প্রায় 6 থেকে 7টি পয়েন্টে কথা বলবো সংক্ষিপ্ত আকারে, যে এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। তাহলে আমরা এই রমজানের মধ্যে যে কল্যাণ রয়েছে, এই রমজানের মধ্যে যে খায়ের ও বরকত রয়েছে, এই রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের প্রতিফল রেখেছেন, এই ইবাদতের প্রতিফলগুলো আমরা হাসিল করতে পারবো। সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে, এর আপ্যায়ন করতে, এর স্বাগতম জানাতে, সেটি হচ্ছে কি? দোয়া। সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে দোয়া। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ ছাড়া আমাদেরকে এই রমজান পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে? কেউ পৌঁছাতে পারবে না। সেই জন্য আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে ভালোভাবে সুস্থতার সাথে রমজান পর্যন্ত পৌঁছে দাও, এবং এই রমজানের মধ্যে যে খায়ের ও বরকত তুমি রেখেছো আল্লাহ, এই রমজানের মধ্যে খায়ের ও বরকত থেকে আমাদেরকে লাভবান এবং উপকৃত করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দোয়া করে এই মতো পৌঁছে বা রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সালাফে সালেহিন যখন রমজান মাস কাছে আসতো, এমন কি বলা যায় যখন 6 মাস বাকি থাকতো, তখন সালাফে সালেহিন দোয়ায় মগ্ন হয়ে যেতেন, দোয়া করতে আরম্ভ করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। যখন এই রমজান মাসে ইবাদত করে, পরিশ্রম করে, কষ্ট করে ইবাদত করে ফেলতেন, তখন রমজান শেষে দোয়া আবার আরম্ভ করতেন যে আল্লাহ তুমি আমাদের থেকে এই রমজানের রোজাগুলো, আমলগুলো গ্রহণ করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া সালিহ আ'মালিনা। এই মতো দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদের রোজাগুলো, আমাদের কিয়ামগুলো, আমাদের সৎ আমলগুলো কবুল করে নাও। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় যেটা জিনিস হবে সেটা হবে শিক্ষা, ইলমে শারঈ। যে রমজান সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এই রমজানে যে ইবাদতগুলো আমাদেরকে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, কোন সময় করতে হবে, কিভাবে করতে হবে, কি জিনিস করলে এই ইবাদতগুলো ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমাদের রোজাগুলো অসার হয়ে যাবে, কোন কাজে আসবে না, এ ব্যাপারে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়, সে আয়াতটি অবতীর্ণ হয়েছিল রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে 21 রমজানের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গারে হিরাতে আয়াত অবতীর্ণ হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে। কি বলতে আয়াতে কি বলে? শিক্ষা অর্জন করার কথা পড়তে বলা হয়েছে, শিখতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখার কথা বলেছেন।
সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শিক্ষা অর্জন করো যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো সঠিক মাবুদ নেই। দুনিয়াতে তো বহু মাবুদের ইবাদত করা যায়, ইবাদত করছে মানুষ, কিন্তু তারা সত্য না, তারা হচ্ছে মাবুদাতে বাতিলা, তারা হচ্ছে বাতিল মাবুদ, তারা সঠিক না। একমাত্র সঠিক রয়েছে কে? মহান করুণাময় রব্বুল আলামিন। তার ব্যাপারে আমাদের কি শিক্ষা অর্জন করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন কি ব্যাপারে আমাদেরকে আদেশ করলেন, কি করতে আদেশ করলেন, কিভাবে আমল করতে আদেশ করলেন, এবং কিভাবে সে আমল আমাদের নষ্ট হয়ে যাবে সে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সতর্ক বাণী আমাদের কাছে পৌঁছে দিলেন। বুঝলেন? তো আমাদেরকে কি করতে হবে? ইলম শিক্ষা করতে হবে। ইলম যদি কেউ শিক্ষা করে আর ইলম শিক্ষার পরে যদি আমল করে, তাহলে তার আমল এবং মূর্খের আমল, যে ইলম শরঈ ইলম জানে না, কিভাবে ইবাদত করতে হবে জানে না, কিভাবে রোজার নিয়ত করতে হবে জানে না, কোন সময় রোজা আমাদেরকে ইফতার করতে হবে জানে না, দিনের বেলায় কি জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই জিনিসটাও জানে না, তাহলে তার ইবাদত আর ওই যে শিক্ষায় শিক্ষিত তার ইবাদতে বরাবর হবে? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা শিক্ষায় শিক্ষিত, যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত, যারা ইসলামের আলোতে আলোকিত, এবং যারা এর থেকে দূরে আছে, যারা এর থেকে দূরে আছে, যারা মূর্খ, যারা অজ্ঞ, তারা কখনো সমান হতে পারে না, তারা কখনো সমান হতে পারে না। সেই জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে। ইলম যদি আমরা না অর্জন করি, তাহলে এই রমজান মাসের রোজা কিভাবে রাখবো আমরা বুঝতে পারবো না। এমন আমরা আমল করে ফেলবো, এমন আমরা কর্ম করে ফেলবো, যার কারণে আমাদের রোজাটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? ইলম শিখতে হবে। কি করতে হবে? ইলম শিখতে হবে। এটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট যেটা হচ্ছে, সেটা আমাদের মুহাসাবা করতে হবে। হ্যাঁ, নিজের প্রবৃত্তির, নিজের নফসের মুহাসাবা করতে হবে। বুঝলেন? আমাদের হিসাব কিতাব নিতে হবে যে আমরা এই বিগত রমজানে কতটা কি করেছি, কতটা উপার্জন করেছি, বা এই বিগত সময়গুলো যে আমার কাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেছে, আমার কাছে যে বয়সগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বয়সটা নির্ধারিত করেছেন, সেই বয়স থেকে যে আমাদের 20 বছর 10 বছর অতিবাহিত হয়ে চলে গেছে, সেই দিনগুলোতে আমরা কতটা আমল করেছি, এই নিয়ে আমাদের কি করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে, মুহাসাবা করতে হবে। যদি কোনো মানুষ মুহাসাবা করে, তাহলে তার আগের দিনগুলো, তাহলে তার আগের দিনগুলোতে সে সঠিকভাবে আমল করতে পারবে, সঠিকভাবে আমল করতে পারবে। যেমন আমাদের মাঝে কোন মানুষ যদি কোম্পানিতে কাম করে, আর সবাই আলহামদুলিল্লাহ কোম্পানিতে আমরা কাম করি, তাই না? প্রতিদিন আমাদের হিসাব কিতাব হয় না, মাসের শেষে আমাদেরকে বেতন দেয় হিসাব কিতাব হওয়ার পরে। তো এই হিসাব কিতাব করার আগে যদি আমরা হিসাব কিতাব নিজের করি যে আমরা দিনে 8 ঘন্টা ডিউটি, তো আমরা কয় ঘন্টা ডিউটি করলাম? কয় ঘন্টা আমরা ডিউটি করলাম? আমরা কয় ঘন্টা ডিউটি করলাম? এই নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমরা বুঝবো যে যেটা আমাদের থেকে অলসতা হয়েছে, সেই অলসতাটাকে দূর করার আমরা চেষ্টা করব, তাই না? আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাসাবা করার কথা বলেন কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই ঈমানদারেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, আমার উলুহিয়্যতকে বিশ্বাস করেছো, শুধু আমার তাওহীদের উপরে বিশ্বাস করেছো, আমার আসমা ও সিফাতের উপরে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী হিসেবে মেনে নিয়েছো, কোরআনকে বিশ্বাস করেছো, হাদিসকে বিশ্বাস করেছো, তারা শুনে নাও, আল্লাহকে বলে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি কারণে? যে যারা আমল করে তারাও ভয় করো, আর যারা আমল করো না তারাও ভয় করো। কিভাবে? যারা আমল করো না তারা এই ভয় করো যে আল্লাহর সামনে কি মুখ নিয়ে যাবেন,
আল্লাহর সামনে কি মুখ নিয়ে হাজির হবেন, কোন জিনিসটা দেখাবেন, যে জিনিসটা আপনার উপরে ফরজ করা হয়েছে সেই জিনিসটা আদায় করেছেন কিনা, এই ব্যাপারে আপনাকে ভয় করতে হবে। আর যারা আমল করছেন তারাও ভয় করেন যে আপনার আমলটা শুদ্ধ হচ্ছে কিনা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, এই ব্যাপারে আপনি ভয় করেন। ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং কাল কিয়ামতের দিনের জন্য, কাল কিয়ামতের দিবসের জন্য আপনি কি জিনিস ডিপোজিট করেছেন, কি জিনিস আগে পাঠিয়েছেন, কি জিনিস সংগ্রহ করেছেন, এই ব্যাপারে আপনি একটু চিন্তা ভাবনা করুন। আর আমরা যখন কোনো জায়গায় সফরে যাই, তখন সফরে যাওয়ার পূর্বে আমরা কি করি, ব্যাগ সুন্দর করে সাজিয়ে দিই, তাই না? কি জিনিসের সফরে আমার প্রয়োজন, সেখানে যাওয়ার পরে কি জিনিসের আমার প্রয়োজন, আমরা করি কিনা? হ্যাঁ, আজকে এই যুগে তো আমরা বিশেষ করে পানি বা খাবার কোনো জিনিস সাথে বাঁধি না, যাদের আর বাড়ি না। কিন্তু কিছুদিন পূর্বে, 10 বছর 20 বছর আগে যারা ছিলেন, যারা সফর করেছেন তারা দেখবেন, আমি নিজে বাল্যকালে যখন সফর করতাম পিতামাতার সাথে, তখন দেখেছি তারা রুটি বেঁধে নিয়ে যেতেন, যাতে রাস্তায় ভোগ লাগলে, ক্ষুধা পেলে তাকে খেয়াবে। হয়েছে কি, এর মতো হতো কিনা? তো আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি যেই জায়গায় যাব সেখানে আমি কি রেখেছি, যে ঘরে যাব সেই ঘরকে আমি কি দিয়ে সাজিয়েছি। এই যে আমরা প্রবাসে থাকি, আমরা যখন বিল্ডিং বানাই বাড়িতে দেশে, তখন কি করি, শুধু একটা জমিন কিনে নিলে, সমতল জমিন না, উঁচু নিচু জমিন, সেখানে আমরা বসবাস করতে পারবো না। সেখানে কি করতে হবে, আমাদেরকে জমিনটাকে সমতল করতে হবে। তারপর কি করতে হবে, পিলার দিয়ে দেওয়াল উঠাতে হবে। শুধু দেওয়াল উঠালেও কোনো মানুষ বসবাস করতে পারবে না, কি করতে হবে, উপরে ছাদ দিতে হবে। ছাদ দিলেও সে বসবাস করতে পারবে না, সেখানে একটা খাটের দরকার। কিসের? একটা খাটের দরকার, লাইটের দরকার, আলমারির দরকার, ফ্রিজের দরকার, ড্রেসিং টেবিলের দরকার। হচ্ছে কিনা? আমরা এগুলো আগে পাঠাই, তারপরে সেখানে আমরা বসবাস করতে আরম্ভ করি, তাই না? আমাদের যে স্থায়ী ঘর, আমাদের স্থায়ী ঘর কোনটা? জান্নাত। আমাদের স্থায়ী ঘর যেখানে আমাদেরকে থাকতে হবে, স্থায়ী জীবন, সেটা কি? আখিরাত। আখিরাত। এই আখিরাতের সর্বপ্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে কবর। এই অন্ধকার ঘর, এটা আমাদের সর্বপ্রথম ঘর হবে আখিরাতে যাওয়ার জন্য। এই ঘরের জন্য আমরা কি তৈরি করেছি, এই ঘরকে সাজানোর জন্য, এই অন্ধকার ঘরে আলো জ্বালার জন্য আমরা কি পাঠিয়েছি, কতটা ইনভার্টারের দ্বারা লাইট পাঠিয়েছি, কতটা আমরা আমল পাঠিয়েছি, একটু চিন্তা ভাবনা করার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামতের দিবসের জন্য সে কি কি পাঠিয়েছে, ডিপোজিট করেছে। আজকে আমরা প্রবাসে থাকি, 1000 রিয়াল বা 2000 রিয়াল যদি আমাদের স্যালারি থাকে, বেতন থাকে, তো আমরা চিন্তা ভাবনা করি যে যখন আমার বয়স শেষ হয়ে যাবে, আমার ছেলে পেলে আমাকে যদি ছেড়ে চলে যায়, তাহলে আমরা কিভাবে জীবন যাপন করব, তার জন্য 500 রিয়াল করে প্রতি মাসে আলাদা করে দিই। আছে, বহু মানুষ আছে কিনা? কিন্তু কাল কিয়ামতের দিনে আপনার যেখানে কোনো সহায়তা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আপনার সাহায্য করতে পারবে না, সেই দিন আপনি নিজের জন্য কি জিনিস পাঠিয়েছেন সেভাবে চিন্তা ভাবনা করার কথা বললেন। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলছেন এই আয়াতের তাফসীরে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব কিতাব নেওয়ার পূর্বে তোমরা নিজেরাই নিজের হিসাব নিয়ে নাও। যারা ফোরম্যান রয়েছে, যাদের মাথায় হাতে 10টা আমেল কাজ করে, তাদের উপরে যারা বসকে হিসাব কিতাব দিতে হয়, যাওয়ার পূর্বে, মাস আসার পূর্বে, মাস শেষ হওয়ার পূর্বে তারা হিসাব কিতাব নিয়ে নেয়। যদি তাকে টাকা দেওয়া হয় খরচ করার জন্য, সে ফাতুরাগুলো জমা করে যে আমি এই জায়গাতে এত টাকা খরচ করেছি, এই মানুষটাকে এত টাকা দিয়েছি, যাতে করে হিসাব দিতে কোনো ধরনের বাধা বিঘ্ন না আসে, কষ্ট না হয়। হয় কিনা? এবার তো করেন কিনা? কিয়ামতের দিন যখন তোমার হিসাব নেওয়া হবে, তার পূর্বে তুমি সবকিছুকে মুনাজ্জাম করে নাও, সবকিছুকে তৈরি করে নাও, যাতে তোমার কোনো ধরনের অসুবিধা না হয়। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি আরো বলছেন যে, ওয়ানদুরু মাযা ইদখারতুম লিআনফুসিকুম মিনাল আ'মালিস সালিহা, আর তোমরা চিন্তা ভাবনা করো, দেখো যে তোমরা নিজের জন্য সৎ আমলগুলো কতটা পাঠিয়েছো, লিয়াউমি মাআদিকুম, কিয়ামতের দিবসের জন্য, কিয়ামত দিনের জন্য, যেদিন কোনো মানুষের সাহায্য করতে পারবে না।
ওয়া আরদিকুম আলা রাব্বিকুম, যখন তোমাকে পেশ করা হবে তোমার প্রতিপালকের সামনে, সেই দিনটার জন্য আপনি সংগ্রহ করুন, ডিপোজিট করুন, আমলগুলো পাঠান, সব আমলগুলো পাঠান। হাফেজ ইবনে কাসির বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, الدنيا ارتحلت مدبرة والآخرة ارتحلت مقبلة ولكل واحدة منها بنون। এই দুনিয়া, এই পার্থিব জীবন আমাদেরকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে। এই যে দুনিয়া আগে বাড়ছে না পিছনে যাচ্ছে? আগে বাড়ছে না পিছনে যাচ্ছে? কিয়ামতের নিকটবর্তী হচ্ছে না আরো দূরবর্তী হচ্ছে? কি নিকটবর্তী হচ্ছে। এই জন্য কোন মানুষ যখন পালায়ন করে তখন কি করে? পিঠ দেখিয়ে পালায়, তাই না? আপনার সামনে থেকে কোন মানুষ যদি যায়, ফিরে যায়, তো কি দেখা যায়? তার পিঠটা দেখা যায় না? দাদি রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই দুনিয়া আমাদেরকে পিঠ দেখিয়ে, যেমন জিহাদের ময়দানে যুদ্ধের মধ্যে থেকে পালায়ন করে মানুষ, সেই মতো এই দুনিয়া আমাদের থেকে পালায়ন করছে। আর আমরা চলে যাচ্ছি কোথায়? আখিরাতের নিকটবর্তী হয়ে যাচ্ছি। ওয়াল আখিরাতু মুকবিরাতুন, আখিরাত একেবারে আমাদের, কিয়ামত একেবারে আমাদের নিকটবর্তী হতে যাচ্ছে। আর এই উভয়ের কিছু শিষ্য রয়েছে, উভয়ের কিছু শিষ্য রয়েছে, তাকে ভালোবাসে এমন মানুষ রয়েছে। তারা হচ্ছে দুনিয়াদারি এক প্রকার, আর একটা হচ্ছে যাদের টার্গেট, যাদের উদ্দেশ্য শুধুমাত্র আখিরাত, শুধুমাত্র জান্নাত। আমাদের কি উদ্দেশ্য হওয়া চাই? কোনটা উদ্দেশ্য আমাদের হওয়া চাই? আখিরাত। আমাদের উদ্দেশ্য হওয়া চাই শুধুমাত্র আখিরাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই উভয়ের কিছু শিষ্য আছে, ফাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাতের শিষ্য হয়ে যাও, আখিরাতকে পছন্দকারী হয়ে যাও, আখিরাতের জন্য তৈরি হওয়ার জন্য আমলগুলো করতে আরম্ভ করে দাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার শিষ্য হয়ে যাও না, এই দুনিয়াকে ভালোবাসো না, এই দুনিয়ার সৌন্দর্য দেখে তোমরা ভুলে যেও না, এই দুনিয়ার যে সামান্য কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন, এই জিনিস থেকে তোমরা একেবারে সন্তুষ্ট হয়ে যাও না, বরং আখিরাতের জন্য তৈরি হতে থাকো। কোন মানুষ যদি শুধুমাত্র দুনিয়ার যাহা কিছু হয়েছে এই দুনিয়াতে সন্তুষ্ট বোধ করে, আর এই দুনিয়াতে যা কিছু সে পেয়েছে, ধন সম্পদ, স্ত্রী, সুন্দর স্ত্রী একটা পেয়েছে, তা নিয়ে যদি সে শান্তি মনে করে, আর আখিরাত নিয়ে সে যদি ভুলে যায়, আখিরাত সম্বন্ধে তার কোনো ধারণাই নেই, তাহলে সে মানুষটা প্রকৃত মুমিন নয়, বরং সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলছেন, যার মধ্যে এই বদ অভ্যাস, এই বদ গুণ চাকরি থাকবে, সে জাহান্নামী হবেই হবে। আপনি গণনা করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে আমার সাক্ষাতের আশাবাদী নয়, যে আমার সাথে যে আসতে হবে, আমার সামনে যে দাঁড়াতে হবে, হিসাব কিতাব দিতে হবে, এই ব্যাপারে সে চিন্তা ভাবনা করে না। লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, দ্বিতীয় নম্বর, এই পার্থিব জীবনে সে কি হয়েছে? রাজি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। ওয়াতমাআন্নু বিহা, এবং তার অন্তরটা, তার প্রবৃত্তি একেবারে ঘোর ঘুমে ঘুমিয়ে আছে, যে আমাকে আর মরণ আসবে না, আমি আর মরবো না, এর মতোই আমি দুনিয়াতে জীবিত থাকবো। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আমার আয়াত সমূহ থেকে, আমার নিদর্শন সমূহ থেকে গাফিল হয়েছে। গাফিল নিদর্শন গুলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আকাশ বাতাস, আকাশ জমিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন মরণ জীবন, এগুলো আল্লাহর নিদর্শন। আমরা দেখছি, আমরা এই জীবনে 20 বছর 30 বছরের জীবনে কত মানুষকে দেখলাম আমাদের সামনে ছিল, আজকে নেই, আছে না? এগুলো নিদর্শন। এই নিদর্শন থেকে যে গাফিল থাকবে, তাহলে এই চারটি যদি তার মধ্যে গুণ থাকে, বড় অভ্যাস থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঠিকানা কি কোথায় হবে? জাহান্নাম। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, তাদের ঠিকানা হবে জাহান্নাম, যে কর্মগুলো করেছে, যে আকীদাগুলো রেখেছে তার বিনিময়ে।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। এই যে আমরা জীবন যাপন করছি, মহাসভা করি না, যে এই যে একটি সপ্তাহের মতো, বছরের মতো, আর সপ্তাহের কটি দিন? সপ্তাহে এক সপ্তাহ কদিনে হয়? কয়দিনে হয় এক সপ্তাহ? বলবেন? 7 দিনে একটি সপ্তাহ হয়। সেই মতোই যে মানুষের বয়স নির্ধারিত রয়েছে 50 বছরের, 60 বছরের, 50 বছরের, 60 বছরের যে বয়স আমাদেরকে দেওয়া হয়েছে, এই বয়স থেকে যদি আমাদের একটা মিনিট, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস কেটে যায়, তাহলে আমাদের জীবন থেকে, আমাদের বয়স থেকে সেটা কেটে কেটে আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমরা মরণের অতি নিকটবর্তী হয়ে যাচ্ছি। আজকে আমাদের মানুষ বছর শেষ হলে হ্যাপি নিউ ইয়ার মানায়। হ্যাঁ, আরে হতভাগা মূর্খ, চিন্তা করো, তোমার বয়স থেকে, তোমার বয়সের দেওয়াল থেকে একটি ইট কেটে গেল, আর তুমি উৎসব মানাচ্ছ, খুশি মানাচ্ছ। একটু চিন্তা ভাবনা করো, একটু চিন্তা ভাবনা করো। তো আমাদেরকে হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি একটি কথা বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা আনতা আইয়াম, তুমি কয়েকটি দিনের একটি গঠন স্বরূপ। ফাইযা যাহাবা ইয়াউমুন, যখন তোমার বয়স থেকে একটি দিন অতিবাহিত হয়ে চলে যাবে, যাহাবা বা'দুকা, তোমার একটি অংশ চলে গেল, তোমার একটি অংশ চলে গেল। তো আমি বলতে যাচ্ছিলাম যে আমাদেরকে মহাসভা করতে হবে, যে দিনগুলো আমাদের বয়স থেকে চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, সেই দিনগুলোতে আমরা কতটা নেকি কাজ করলাম, কতটা কিয়ামতের দিবসের জন্য সংরক্ষণ করলাম, সেই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। নিজের নফসকে বলতে হবে কতটা আজকে নেকি করেছো। যদি কোনো মানুষ এর মতো করে, তাহলে আগামী যে দিনগুলো আসবে তাতে সে সতর্ক হয়ে যাবে আর ব্যয় করবে না। উদাহরণস্বরূপ বালাদিয়া ক্যাম্পের যারা ডিউটি করেন, তাদের বেতন খুব কত? 1000, 800, 1000। মাস শেষে আপনি চিন্তা ভাবনা করলেন না, তার আগেই 500 রিয়াল খরচ করে ফেললেন, 500 রিয়াল খরচ করে ফেললেন। মাসের শেষে আপনি চিন্তা করছেন আমার কাছে বাঁচলো অবশিষ্ট কত? 300 টাকা। আমার মোবাইল খরচ আছে, আমার ভবিষ্যৎ আছে, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার স্ত্রী আছে, আমার পিতামাতা আছে, তাদেরকে কি দেব? যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি এই যে অপচয় করলেন, 500 টাকা, 500 রিয়াল খরচ করে ফেললেন, সেটা আপনি আর করবেন না। আগামী থেকে আপনি বলবেন না আমি এমতো আর খরচ করব না। এই জিনিসটা মুহাসাবা করতে হবে রমজান আসার পূর্বে, যে রমজানে আমি কি করতে পারি, কতটা আমার স্বার্থ আছে, বিগত রমজানে আমি কতটা অপচয় করেছি, কতটা সময় গল্প গুজবে কাটিয়েছি, কোরআন তেলাওয়াত না করে কাটিয়েছি, মোবাইলের সামনে বসে কাটিয়েছি। এই নিয়ে আমাদেরকে মুহাসাবা করতে হবে। তারপরে আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে তওবা করতে হবে। যে সময়গুলো অতিবাহিত হয়েছে, সেই সময়গুলো নিয়ে আল্লাহর সামনে ক্ষমা প্রার্থী হতে হবে, ক্ষমা প্রার্থী হতে হবে। এই পৃথিবীতে কোনো মানুষ আসে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যে বলবে মাসুম আনিল খাতা, গুনাহ থেকে সে মুক্ত রয়েছে, তার দ্বারা ভুল হয় না, এমন কোনো মানুষ আছে? নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই অসুখটা প্রতিটা মানুষের কাছে আছে, কিছু মারাত্মক ভুল আছে, কিছু মারাত্মক ভুল আছে। যেমন আমাদের মাঝে যে রোগ আমরা দেখতে পাই, যে অসুখগুলো দেখতে পাই, তার মধ্যে কিছু মারাত্মক অসুখ আছে যেগুলো মানুষকে হলে সে আর বাঁচতে পারে না। যেমন ক্যান্সার, ক্যান্সার যদি মানুষকে হয় সে আর বাঁচতে পারবে? কদিন বাঁচবে? তার চিকিৎসা এখন ভালোভাবে হয় না। তো এই ক্যান্সার থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইসলামের মধ্যে ক্যান্সার কি জিনিস বলুন তো? শিরক। ইসলামের মধ্যে ক্যান্সার হচ্ছে শিরক। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিরক থেকে যদি আমরা না বাঁচি, তাহলে আমরা আমাদের ঈমানকে বাঁচাতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ ভুল করবে, মানুষ মাত্র ভুল হবে, কিন্তু এই ভুলের সংশোধন আছে, এই ভুলের ওষুধ আছে। কুল্লু বনি আদম খাতা ওয়া গায়রুল খাতাইন তাওয়াবুন, প্রতিটা মানব সন্তান গুনাহে জড়িত, ভুলে জড়িত, কিন্তু তার মধ্যে সবথেকে ভালো ওই যে ভুল করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে, অশ্রু ঝরায়, ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আর এই মতো ভুল করব না, যা ভুল করেছি তার উপর আমি লজ্জিত অনুতপ্ত হচ্ছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা করলে কি হবে? এটা করলে আমাদের শরীরে শক্তি আসবে,
আমাদের শরীরে শক্তি আসবে। কিভাবে? আপনারা আশ্চর্য হবেন কিভাবে। আল্লাহ বলছেন শক্তি হবে। সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হুদ আলাইহিস সালাম নিজের কওমকে বলছেন, হে আমার কওম, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থী হও। যে ভুলগুলো তোমাদের কাছ থেকে হয়ে যায়, তোমাদের দ্বারাই হয়ে যায়, সে ভুলে তোমরা ক্ষমা প্রার্থী হও আল্লাহর কাছে। সুম্মা তুবু ইলাইহি, এবং তার সামনেই বসে থাকো, তার সামনে তার কাছেই মনোনিবেশ করো। অন্য কাউরি কাছে যাবে না, পীরের কাছে যাবে না, কবরের মাজারে যাবে না, কবরের কাছে গিয়ে চাদর চড়াবে না, এর কাফারা দেওয়ার জন্য কুরবানি করবে না, মান্নত মানবে না। কার দরবারে যেতে হবে? আল্লাহর দরবারে। বুঝতে পারছেন কিনা? আপনারা কথা না বললাম কিভাবে বুঝবো? আপনারা বুঝতে পারছেন। কার দরবারে যেতে হবে? আল্লাহর দরবারে যেতে হবে। হযরত হুদ আলাইহিস সালাম বলেন, সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর দরবারেই থাকো। কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আকাশ থেকে পানি বর্ষণ করবেন। আপনার যখন যে মতো প্রয়োজন হবে, আপনার চাষবাসের জন্য যেই পানির প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে আদেশ করবে, যাও এই বান্দার এই এলাকাতে পানির প্রয়োজন রয়েছে, যাও সেখানে গিয়ে তুমি বর্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি দেবেন। সুবহানাল্লাহ, সর্বপ্রথম পুরস্কার। তারপর ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শক্তির উপরে শক্তি বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। কেন এই কথাটা বললেন? যে কোনো মানুষ যদি গুনাহে লিপ্ত থাকে, তার বদ অভ্যাস থাকে, কেউ যদি মদ্যপান করার অভ্যাস রাখে, কেউ যদি গালাগালি করার অভ্যাস রাখে, কেউ যদি মানুষকে প্রতারণা করার অভ্যাস থাকে, কাউরি যদি ডাঁড়ি মারার অভ্যাস থাকে, কাউরি যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, তাহলে সে অভ্যাস সমাজে ছাড়তে পারবে? হ্যাঁ, আছে? সহজে ছাড়তে পারবে? পারবে না। অনেককে আমি দেখেছি যারা ভুল করা অভ্যাস, খৈনি খাওয়া অভ্যাস, সকালে পায়খানাও হয় না। হ্যাঁ, গরু না করলে পায়খানা হবে না, তামুক না খেলে, খৈনি না খেলে তার পেট থেকে গ্যাস বের হবে না। সে যদি ছাড়ার কৌশলও করে, ছাড়ার জন্য চেষ্টাও করে, কিন্তু সহজে ছাড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি শক্তি না আসে, আপনি ছেড়ে দিয়েছেন, 4 দিন ধরে এগুলো ব্যবহার করেন না, আপনার সামনে যদি শুরু করে দেওয়া হয়, মনটা যেন উতারাওয়ালা হয়ে যাবে। একটু পেতাম, একটু পেতে, তার সামনে যদি এমতো একটু লম্বা সময় দিয়ে করতে থাকা যায়, সে বলেই ফেলবে, ভাই একটু দিবেন, ভাই একটু দিবেন। এই যে জিনিসটা বদ অভ্যাসটা আপনাকে ছাড়তে হবে, এর জন্য শক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দিবেন, আপনি চাকে ছেড়ে থাকতে পারবেন। তারপরে কি? ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, দ্বিতীয় যেটা শক্তি দেওয়া হবে, যে আমলগুলো আপনি ছেড়ে দিয়েছেন, নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, সৎকর্মগুলো ছেড়েছেন, পিতামাতার অবাধ্য হয়েছিলেন, এই জিনিসগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দিবেন। রোজা করতে কষ্ট আছে কিনা? 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকতে হবে, অনাহারে পানাহারে কামাচার সবকিছু ছেড়ে আমাদেরকে থাকতে হবে। কষ্ট আছে কিনা? এই কষ্টকে সহ্য করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দেবেন। এই মাসটাই হচ্ছে সবুরের মাস, ধৈর্য ধারণের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহরু রমাদান শাহরুস সাবরি, যদি কোনো মানুষ এই রমজান মাসে ধৈর্য ধারণ করে এর ইবাদতগুলো করে, আমরা বাধা দিয়ে যাই, দিনের বেলাও আমাদের ডিউটি হতে পারে, রাত্রেও ডিউটি হতে পারে। যদি এটা মনে করি যে দিনের বেলায় অনেক গরম, অনেক তাপ, রোজা রাখবো না, ছেড়ে এত কষ্ট সহ্য করা যাবে না, তো আপনার আত্মা কি বলবে? আপনার আত্মা যদি এটা কথা বলে, তা বলুন যে আল্লাহর জন্য আমি এই রোজা করছি। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর আদেশে আমি এই রোজা করছি, আমি এ ভঙ্গ করতে পারবো না। একটু কষ্ট হোক, একটু কষ্ট হলে কি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিফল দেবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণকারী, যারা ধৈর্যশীল ব্যক্তি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বেহিসাব নেকি দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেজন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে, আমরা করতে পারবো। তারপর আমাদেরকে আরেকটা কি কাজ করতে হবে?
আর অন্তরটাকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে? অন্তরকে পরিষ্কার করতে হবে। কারোর সাথে হিংসা বিদ্বেষ করতে হবে না, শত্রুতা বজায় রাখতে হবে না, কারোর সাথে কথা বন্ধ করতে হবে না, কারোর সাথে গালাগালি করতে হবে না। এগুলো করলে কি হবে? আপনার ইবাদতটা ভালোভাবে আদায় হবে না। আপনি নামাজ পড়তে এসেছেন, এক কাতার লাইনে দাঁড়িয়েছে, একটি জায়গায় ফাঁক আছে, সেই জায়গায় আপনার শত্রু ভাই আছে, আপনি কি করবেন? সেখানে দাঁড় তো হয়ে যাবেন, কিন্তু মনে মনে কত যে গালি দিবেন, ইস রে আমি এই সময় না আসতাম, তার পাশে আমাকে দাঁড়াতে হতো না। এমনকি কত ধরনের কুমন্ত্রণা আপনার মনের মধ্যে আসবে, আপনার প্রবৃত্তি আপনার উপরে চাপ দিবে। ইবাদতটা সফল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদাল, সবথেকে ভালো মানুষকে, সবথেকে উত্তম মানুষকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু খুমুমিল কলবি সাদুকুল লিসান, প্রতিটা খুমুমুল কলব এবং সত্যবাদী সবথেকে উত্তম মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝতে পারলাম সত্যবাদীকে, যে কথা বললে সত্য কথা বলে, ওয়াদা করলে ভালোভাবে তাকে পালন করে, কারোর সাথে কারোর কোনো কথা বললে, কোনো চুক্তি করলে তাকে একেবারে শেষ হওয়া পর্যন্ত তার সাথ ছাড়ে না। আমরা তো এটা বুঝতে পারলাম, কিন্তু হুমুমুল কলব কি জিনিস আমরা বুঝতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাকিয়্যুন নাকি, সাফ শাফাফ সাদা ধবধবে অন্তর, লা ইসমা ফীহি ওয়ালা বাগি ওয়ালা গিল ওয়ালা হাসাদ, চারটি জিনিস। সেখানে কোনো ধরনের গুনাহ হবে না, লা ইসমা ফীহি, কোনো ধরনের গুনাহ হবে না। আমরা জানি যখন কোনো মানুষ গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা নোক্তা, কালো নোক্তা দিয়ে দেওয়া হয়। এর মতো যদি গুনাহ করতেই থাকে তখন সেই অন্তরটা একেবারে কালো হয়ে যায়, হয় না? সেই জন্য লা ইসমা ফীহি, কোনো গুনাহ যেন না থাকে। আর কি? কাউরির সঙ্গে হিংসা বিদ্বেষ না থাকে, প্রতারণা না থাকে, ওয়ালা হাসাদ, আর কাউরি হিংসা বিদ্বেষ যেন না থাকে মনের মধ্যে। আমরা যেন একেবারে যেমন লকারে আমরা টাকা পয়সা রাখি, সেই মতো যেন আমরা শত্রুতা মনের মধ্যে না পুষিয়ে রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর বললেন, লা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, আল্লাহ রাসূল বলেন, তোমরা এক অপরের সাথে শত্রুতা রাখো না, এক অপরকে খারাপ বেসো না, এক অপরের সাথে হিংসা বিদ্বেষ রাখো না। কি করো? ওয়ালা তাদাবারু, এক অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাও না। ওয়া কুনু ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও, তোমরা ভাই ভাই হয়ে যাও। শায়ের বলছেন, আতা রমজান মাসরাতুল ইবাদ লিতাতহিরিল কুলুবি মিনাল ফাসাদ, লিতাতহিরিল কুলুবি মিনাল ফাসাদ, যে রমজান মাস আসলো আল্লাহর বান্দাদের জন্য ইবাদতের শস্য ক্ষেত স্বরূপ, অন্তরকে ফিতনা ফাসাদ থেকে পবিত্র করার জন্য, ফাতি হুকুকাহু কওলান ওয়া ফি'লান, অতএব এই রমজান মাসের যে অধিকার রয়েছে, যে প্রাপ্য রয়েছে কল এবং আমলের দ্বারা সেগুলো হচ্ছে কি? যে আমাকে রোজা রাখতে হবে, তারাবির নামাজ পড়তে হবে, যেগুলো কাজকর্ম আছে সেগুলো করতে হবে, অধিকার দিতে হবে। আর মুখের দ্বারায়, কওলের দ্বারায় সে কি? কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে। যে তরিকায়, যে পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন সেই পদ্ধতিতেই করতে হবে। কি বললেন? ফাতি হুকুকাহু কওলান ওয়া ফি'লান ওয়া যাদাকা ফাত্তাখিযহু লিল মাআদ, আর তোমার জন্য পাথিয় স্বরূপ। সুতরাং কিয়ামত দিবসের জন্য তুমি একে পাথিয় বানিয়ে নাও, আর এতে সংরক্ষণ করে নাও যা কিছু তুমি কিয়ামতের দিবসের জন্য চাও। যেভাবে তুমি কিয়ামতের দিন থাকতে চাও সেটাকে তৈরি এই রমজান মাসে করে নাও। আর কি? ফামান যারআল হুবুবা ওয়া মা সাকাহা, যে শস্য করতে চাইলো, যে ক্ষতিগ্রস্ত করতে চাইলো, ওয়া মা সাকাহা, কিন্তু সে সেচ দিল না, পানি যদি না দেয়, চাষিরা যদি খেতে পানি না দেয় তাহলে ক্ষেতটা হবে সেই ব্যক্তি যখন ফসলটা কাটবে তখন কি হবে? লজ্জিত হবে আর অনুতপ্ত হবে যে আমি যদি সময় মতো সেচাই করতাম, সময় মতো পানি দিতাম, সময় মতো রোজা রাখতাম, সময় মতো তারাবির নামাজ পড়তাম, সময় মতো কোরআনের তিলাওয়াত করতাম, আল্লাহর জিকির আজকার করতাম, এটা কোন সময় আপনি লজ্জিত হবেন?
কোন সময়? কিয়ামতের দিবসে। কিয়ামতের দিবসে সংক্ষিপ্ত আকারে বলবো, আমাদেরকে অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, অন্তর পরিষ্কার রাখতে হবে। তারপর আমাদেরকে কি করতে হবে? যে আমাদেরকে ইখলাস নিয়ে আসতে হবে। হ্যাঁ, ইখলাসের সহিত আমল করতে হবে। ইখলাসটা কি জিনিস? ইখলাসটা হচ্ছে তাসফিয়াতুল আ'মালি মিনাল কুদুরাত, সমস্ত দূষণ থেকে আমলকে মুক্ত করতে হবে। সমস্ত দূষণ থেকে আমলকে মুক্ত করতে হবে। কেউ আবার বলে ইস্তিমাউ আফআলিল আবদি ফিত যাহিরি ওয়াল বাতিন, অন্তর এবং বাইর আপনার দুটোই যেন ইবাদতের সময়, কাজকর্মের সময় এককভাবে থাকে। হ্যাঁ, এককভাবে থাকে। আপনার বাড়িতে কোনো মেহমান যদি আসে, খুব ভালো মেহমান, আর আপনি তার আপ্যায়ন করার জন্য আগে বেড়ে গেলেন, আপনার অন্তরের মধ্যে এটা আছে যে এ আসলো আর আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, এ আসলে আমাকে বাজার করতে হবে, এ আসলে আমার পয়সা ব্যয় হবে, কিন্তু উপর থেকে প্রকাশ্যে আপনি করছেন না, আপনি এসে খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। আছে না এর মতো আমাদের? আছে। এটা ইখলাস নয়। রমজান মাস আসছে, তার জন্য আমাদেরকে ইখলাসের সহিত ব্যাখ্যা করতে হবে। প্রকাশ্যে এবং গোপনে ভয়কে আমাদেরকে সঠিক করতে হবে। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবং দূষণ মুক্ত করতে হবে, পয়জন মুক্ত করতে হবে আমাদের আমলগুলোকে। পয়জন কি? শিরক, বিদআত। শিরক, বিদআত, রিয়া, লৌকিকতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর মানুষকে দেখিয়ে আমল করব, তার জন্যই করছি না, এই জন্য নয়। ইখলাসটা কি? আপনি নির্জনে আছেন, কেউ দেখতে পাচ্ছে না। আপনি নির্জনে আছেন, কেউ দেখতে পাচ্ছে না। এমনকি আপনি আপনার স্ত্রীর সাথে আছেন, আপনার স্ত্রীর সাথে আছেন দিনের বেলায়, আপনার স্ত্রী খুব সুন্দর ঝকঝকে স্ত্রী, চোখটা যেন ঝিলের মতো, দাঁতগুলো যেন বরফের মতো ঝকঝকে, রংটা যেন রঙের মতো, স্ত্রীর সাথে আছেন। আপনার প্রবৃত্তির চাহিদা একেবারে বেড়ে যাচ্ছে। আপনি তার থেকে তৃপ্তি পেতে চান, কিন্তু সেই সময় আপনি বলুন যে আমার প্রবৃত্তি তুমি শুনে রাখো, আমি যে রোজাটা রেখেছি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এখন তো কেউ আমাকে দেখতে পাচ্ছে না, শুধু আমি আমার স্ত্রী আছি, কিন্তু এক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। তার জন্য, তার নৈকট্য লাভের জন্য, তাকে খুশি করার জন্য আমি রোজা রেখেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন এই রমজানের দিনে স্ত্রী সহবাস করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুতরাং আমি এই কর্ম আর করতে পারবো না। এটাই নাম হচ্ছে ইখলাস। এটার নাম হচ্ছে ইখলাস। আর এই মতই নবীদের, আম্বিয়া কিরামদের, মুমিনদেরকে আদেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এর পূর্বে যত আম্বিয়া কিরাম এসেছে, সবাইকে এটাই আদেশ করা হয়েছিল যে তারা যেন একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইখলাস দিয়ে আসতে হবে। ইখলাস ব্যতীত কোনো আমল গ্রহণ হবে না। আপনি যদি রোজাও রাখতে থাকেন আর দোয়া করেন কার কাছে? আল্লাহর কাছে। পীরের কাছে যান, সেখানে গিয়ে চাদর চড়ান, সেখানে গিয়ে আপনি মান্নত মানেন, সেখানে গিয়ে মিষ্টি বন্টন করেন, সেখানে গিয়ে আর কিছু ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে? রোজা কবুল হবে? হবে না। আচ্ছা, আমাদেরকে ইখলাসের সাথে আমল করতে হবে। আর কি করতে হবে? যে আমরা যে এই কাজগুলো করবো, এই জিনিসগুলো নিয়ে 6টি জিনিস বললাম। কি? আমাদের দোয়া করতে হবে, ইলম অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আমাদের তারপর কি করতে হবে? বলো, মুহাসাবা নফস করতে হবে, তওবা করতে হবে, অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে, ইখলাসে পরিণত করতে হবে সমস্ত জিনিসগুলোকে। এই 6টি জিনিস যে আমরা করব, যে রমজানের জন্য, এই রমজান সম্বন্ধে জানা দরকার। কি সেই জিনিস যার জন্য আমরা এত প্রস্তুতি নেব? জানা দরকার কিনা? জানুন। কোরআন যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি বলো তো রমজান মাসটা কি? কোরআন বলবে এটা হচ্ছে পবিত্র কোরআনের অবতীর্ণের মাস। আমি অবতীর্ণ হয়েছে এই মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসটা ওই মাস যেই মাসে
কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মানুষের কল্যাণার্থে, মানুষকে সঠিক পথ দেখার জন্য, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য এই রমজান মাসটাতে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর বলুন তো এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে গাইড স্বরূপ, আপনাকে সঠিক পথের পথিক বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন বিধান হিসেবে কোরআনকে অবতীর্ণ করলো এই মাসে। এর থেকে আর বড় নিয়ামত কিছু হতে পারে? কথা বলেন না কেন? পারে না। এই রমজান মাস, এই রমজান মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন, সেই মাস সৃষ্টিতে রোজা রাখার কথা বললেন। আর এই রমজান মাসে রোজা রেখে মানুষ মুত্তাকি তাকিয়্যুন নাকি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, তোমাদের প্রতি রমজানের মাসে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তোমাদের গুনাহগুলো মোচন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে নিয়ামতগুলো রয়েছে, যে পুরস্কারগুলো রয়েছে, যেগুলো অর্জন করতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের মধ্যে যে গেট রয়েছে রায়্যান নামে গেট, সেই গেট দিয়ে যেন তোমাদের আপ্যায়ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজান মাসটা এমন মাস, যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি রজনী রেখেছেন। সেই রজনী কত 1000 বছরের ইবাদত থেকে অতি উত্তম। কোন মানুষ যদি ঈমানের সাথে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সেই রাত্রের ইবাদত করে কাটায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 82-83 বছর ইবাদত করে যতটা নেকি পাওয়া যাবে ততটা নেকি দেবেন। বলে আপনিটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি রেখেছি কোথায়, কোন জায়গায়? রমজান মাসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে, মর্যাদা সম্পন্ন রজনীতে। লাইলাতুল কদর এই মর্যাদা সম্পন্ন রজনী কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি জিনিস শুনুন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রজনী 1000 বছরের 1000 মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই রমজান মাসে রেখেছি এত হাদিয়া, এত গিফট, এত আমাদের জন্য পুরস্কার বই আনে রমজান মাস। তার জন্য আমরা এই সমস্ত কাজগুলো করতে পারবো না? করতে পারবো কিনা? ইনশাআল্লাহ। এই রমজান মাসের ইবাদত যদি আমরা করি তাহলে কি হবে? আমাদের বিগত জীবনের গুনাহ খাতা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন মানুষ যদি ঈমানের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন মানুষকে, কোন জিনিসকে, কোন বান্দাকে, কোন মাখলুককে অংশীদার করে না, ঈমান আমলের সাথে কাজগুলো করে, ইহতিসাবান, এবং আল্লাহর কাছে যে পুরস্কারগুলো রয়েছে, যে গিফটগুলো রয়েছে, যে নিয়ামতগুলো রয়েছে, সেগুলোর উদ্দেশ্যে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার বিগত জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মসজিদে তাহাজ্জুদের নামাজটাকে তারাবির নামাজ বলা হয়। আমাদের জন্য, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সহজ সরল করে দেওয়ার জন্য ইশারার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়ে দেখিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কামা রমাদানা ঈমানান, যে তারাবির নামাজ পড়ে ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার বিগত জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা করব কিনা? এই রমজান মাসে যারা ধৈর্য ধারণ করে রোজা রাখে, কষ্ট হলে একটু কষ্ট হলে সেগুলোকে কোনো মাইনে রাখে না, মূল্য দেয় না,
বরং যে আমাদের স্থায়ী জীবন আখিরাত তাকেই মূল্যায়ন করে এমন মানুষ যদি রোজা রাখে কিয়ামতের দিন তার আপ্যায়ন হবে, তার আপ্যায়ন হবে কি দিয়ে? আপনার জন্য এটা মখসুস মখসুস গেট হবে, দরজা হবে, সেই দরজা দিয়ে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু as-সাইমুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের মধ্যে একটি দরজা হবে, যে দরজার নাম হবে কি? রায়্যান। সেই দরজা দিয়ে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না, কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না শুধুমাত্র রোজাদার ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় আপনার জন্য গিফট রেখেছেন জি, কত বড় গিফট। আর কি চান? একটু ছোট্ট আমল, একটা দিন পাহাড়ে ওনাহারে গামাচাস এগুলো ছেড়ে কি করতে হবে? রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কার পদ্ধতিতে? আল্লাহর পদ্ধতিতে। নমাইতে বলতে হবে না, রোজা রাখার জন্য নমাইতে বলতে হবে না, মুক্তি উচ্চারণ করতে হবে না, অন্তর দিয়ে যে আমি আগামীকালকে রোজা রাখবো, ফজরের পূর্বে আপনাকে নিয়ত করতে হবে। এই মতো করে রোজা রাখতে হবে, তাহলে আপনার জন্য এগুলো পুরস্কার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? কুল্লু আমাল ইবনি আদম লাহু। মানব সন্তানের, আদম সন্তানের তার প্রতিটা আমল তার জন্য হয়। নামাজ আপনার জন্য, সাদকা আপনার জন্য, ভালো কথা বলছেন আপনার জন্য, পিতামাতার সেবা করছেন আপনার জন্য, সবকিছু করছেন আপনার জন্য, আপনার জন্য। কিন্তু সেই নেকিগুলোকে বৃদ্ধি করা হবে কতটা পর্যন্ত? 700 পর্যন্ত আপনার বৃদ্ধি করা হবে। ইউদাআফুল হাসানা বি'আশরি আমসালিহা ইলা 700 দা'ফিন। 700 গুণ পর্যন্ত আপনার নেকিকে বৃদ্ধি করা হবে। ইন্নাস সাওম। কিন্তু রোজা বৃদ্ধি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা চিন্তা করি কেন সবকিছু বিরুদ্ধে হবে, এটা বৃদ্ধি হবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজাটা রেখেছে আমার জন্য, আমি এর প্রতিফল দেব, প্রতিদান দিব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তা'আমাহু ওয়া শারাবাহু মিন আজলি। সে খাবার ছেড়েছে, পান করা ছেড়েছে, সে নিজের মনের আশা আকাঙ্ক্ষার তৃপ্তি যে স্ত্রী থেকে পায় সেটা আমার জন্য ছেড়েছে। সে কার জন্য ছেড়েছে? আমার উদ্দেশ্যে ছেড়েছে। সে কাজ করতে পারতো, রুমের মধ্যে একা বসে ছিল, সে পানি পান করতে পারতো, খাবার খেতে পারতো, সে স্ত্রী সহবাস করতে পারতো, কিন্তু পারেনি। কার জন্য? আল্লাহ বলবে আমার জন্য। সেজন্য আমি এর প্রতিফল দেব। কি? আমি এর প্রতিফল দেব। মুফাসসিরিন মুহাদ্দিসিন বলছেন এই হাদিসের তাফসীর করতে গিয়ে সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এর ব্যাপারটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন কুল্লু আমালিন কাফারা। কুল্লু আমালিন কাফারা, প্রতিটা আমলের কাফারা রয়েছে। মানুষ যদি কাউকে অত্যাচার, অন্যায় ও ব্যভিচার করে, বা কাউকে যদি কুপথ দেখায়, কাউকে যদি গালাগালি করে, কাউকে যদি একটা পর মেরে থাকে, কিয়ামতের দিন তার প্রতিফল দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে। আপনার কাছে টাকা পয়সা থাকবে? কিছু থাকবে? কিয়ামতের দিবসে কোনো কিছু থাকবে না, আপনার শুধু আমল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার আমল থেকে কর্তন করে তাকে যার উপরে সে অত্যাচার করেছে, অন্যায় করেছে, তাকে ক্ষতিপূরণ দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানটাকে, এই রমজান মাসের রোজাকে একেবারে লকারে রেখে দিবেন। লকারে রেখে, এর থেকে কোনো ধরনের আপনার কাটতি হবে না, কর্তক হবে না, তার থেকে কোনো ধরনের ঘটা বাড়া ঘটা হবে না, তার ঘটা হবে না। যখন নেকিগুলো শেষ হয়ে যাবে, আপনার নেকিগুলো যদি শেষ হয়ে যায়, আল্লাহ না করে এই অবস্থা আসে আমাদের, আল্লাহ না করে এই অবস্থা আসে আমাদের, যেন আমাদের নেকিগুলো একেবারে বহাল থাকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যদি আমাদের নেকিগুলো শেষ হয়ে যায়, তবু আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা থেকে কাটতি করবে না, কর্তন করবে না, বরং কি করবেন? নিজ অনুগ্রহে, নিজের কৃপায়, নিজের দয়ায় যার উপরে আপনি অত্যাচার করেছেন, নিজের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিফলন দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস সম্পর্কে অনেক আলোচনা করার ছিল, সময় সংকীর্ণ, তাই যথেষ্ট
যতটা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুন্দরভাবে এই রমজানের আপ্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অন্তরটাকে পরিষ্কার করে, অন্তরটাকে ভালো করে, ইখলাসে পরিপূর্ণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাদেরকে তৈরি করেন এই রমজান মাসের সিয়ামগুলো পালন করার জন্য। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে এই রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, শরীরে আমাদেরকে সুস্থতা দাও। ইয়া আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ, তুমি তাদেরকে সুস্থতা দান করো। ইয়া আল্লাহ, যারা রোগে আক্রান্ত আছে আল্লাহ, তুমি তাদেরকে আরোগ্য দান করো। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা একেবারে ঈমানের দুর্বলতা যার মধ্যে রয়েছে আল্লাহ, তুমি তাদের ঈমানকে মজবুত করে দাও। ইয়া আল্লাহ, আমরা সবাই পাপী আল্লাহ, তুমি আমাদের পাপকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা ক্ষমা প্রার্থী তোমার কাছে আল্লাহ, আমরা ক্ষমা প্রার্থী আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। ইয়া আল্লাহ, তুমি গফুর, তুমি রহিম, তুমি লতীফ। ইয়া আল্লাহ, তুমি আমাদের আমলগুলো প্রতিফল বেশি বেশি করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, এই রমজান মাস যখন আসবে ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে এই রমজান মাসের খায়র ও বরকত থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না। কেননা তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হারুমা মিনহা ফাকাদ হারুমা, যে এই রমজান মাসের কল্যাণগুলো থেকে বঞ্চিত থেকে গেল, সে প্রকৃত পক্ষে সে বঞ্চিত হয়ে গেল। ইয়া আল্লাহ, তোমার পক্ষ থেকে যে ঘোষণাকারী ঘোষণা করবে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, এই কল্যাণ অন্বেষণকারী, এই কল্যাণের আশাকাঙ্ক্ষী, এই কল্যাণকে পছন্দকারী তোমরা অগ্রসর হও, আগে বেড়ে এসো। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যখন এই বলে ঘোষণা করা হবে যে তোমরা খায়রের কামের দিকে, কল্যাণের কামের দিকে তোমরা অগ্রসর হও, ওই জান্নাতের দিকে আসো, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হবে আকাশ এবং জমিনের যত আসে দৈর্ঘ্য তার থেকেও বেশি। ইয়া আল্লাহ, তখন তুমি আমাদেরকে কবুল করে নিও সেই মুসাবাকার জন্য, সেই কল্যাণের দিকে অগ্রসর হওয়ার জন্য। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যখন তোমার পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করবে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, এই গুনাহে লিপ্ত মানুষ, এই পাপাসক্ত মানুষ, তোমরা দূরে থাকো, বিরত থাকো, ছেড়ে দাও। যে গুনাহগুলো করছো সে গুনাহগুলো ছেড়ে দাও, বিড়ি সিগারেট খাচ্ছো ছেড়ে দাও, মূর্তি পূজা করছো ছেড়ে দাও, কবর পূজা করছো ছেড়ে দাও, তাবিজ বাঁধছো ছেড়ে দাও, পীরের কাছে যাচ্ছ ছেড়ে দাও, তার ওসিলা মানছ ছেড়ে দাও, সবকিছু ছেড়ে দাও। এসো কোথায়? আল্লাহর কাছে এসো। তখন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিও, এই দলের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে অন্তর্ভুক্ত করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যেগুলো কথা বললাম এই কথা বলতে যদি আল্লাহ ভুল হয়ে থাকে তাহলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিবে এবং আমাকে ভালোভাবে এরপরে আলোচনা করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের কাছে যারা এখানে উপস্থিত আছে আল্লাহ, তাদেরকে সবাইকে গ্রহণ করে নাও, তাদের এই বসাকে, শ্রমকে, কষ্টকে তাদের মিজানে হাসানাতে আল্লাহ তুমি লিপিবদ্ধ করে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর বিশেষ করে আমি